ফেরেশতারা বলে, আল্লাহ গো, আপনার বান্দারা যদি আপনি মাওলার বানানো জাহান্নাম দেখত, বান্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতো। করতেন না? কান্না, শুধু কান্না করতো না, না, কান্না করতে করতে এক পর্যায়ে চোখের পানিগুলো শুকায় ফেলতো। ওই চক্ষু দিয়া রক্ত বের হয়ে যাইতো, রক্ত বের হয়ে যায়। আল্লাহ ডাক দিল, ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা ওই জিকিরের মজলিসে গিয়া বসল, ও ফেরেশতার দল, সুসংবাদ শোনায়া দাও, আমি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর সুবহানাল্লাহ। মিডিয়া ইব্রাহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفظهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ভাইরা, আমরা নামাজের মধ্যে যে দরুদ পড়ি আমরা সেটার নাম সবাই জানি, দরুদ ইব্রাহিম বলে জানি, ঠিক কিনা? আমরা একটু আওয়াজ দিয়ে এটা পড়তে রাজি আছি না নাই? পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ. তাওহীদ কি আমানত सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशान हमारा. बलगल उला बिकमालिही. وآله لا إله إلا الله ولا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা. আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অতি পরিমাণে জিকির করো, অর্থাৎ বেশি বেশি জিকির করো। জিকির করলে কি হয়? আশা করি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন, অসুবিধা হয় না? মাশাআল্লাহ। জিকির করলে কি হয়? মানুষ যখন গুনাহ করে, কি করে? গুনাহ করে, ছোট হোক বড় হোক, গুনার কারণে মানুষের দিলের মধ্যে, কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে যায়। গুনার কারণে যখন মানুষের দিল কলব কালো হইয়া যায়, তখন ওই মানুষটার কাছে নামাজ ভালো লাগে না। কথা বুঝে আসছে? রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, আল্লাহকে ডাকতে মজা লাগে না। কথা বুঝে আসছে? আর বান্দার দিল
কলব যদি পরিষ্কার থাকে, নামাজ পড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে মজা লাগে, শুনতেও মজা লাগে, ঠিক কিনা? এই দিলকে পরিষ্কার করার জন্য, সাফা করার জন্য প্রত্যেকটা দিন আমরা ছোট বড় গুনাহ করেই চলছি, ঠিক কিনা? কেউ মিথ্যা কথা বলে গুনাহ করছে, কেউ চুগলখড়ি গীবত করে গুনাহ করছে, কেউ কাউরে গালি দিয়ে গুনাহ করছে, ঠিক কিনা? খারাপ পাইতেছে? তো এই কলবকে পরিষ্কার করার জন্য, দিলকে সাফা করার জন্য আল্লাহ দুইটা মেডিসিন দিচ্ছে। কয়টা? দুইটা। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله। এক নম্বর মেডিসিন যেটা দিয়েছেন আল্লাহ, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আর এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কলব পরিষ্কার করে দেয়, দিল সাফা করে দেয়। আরো জোরে বলেন না? শুধু এতটুকু না, কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহ ঈমান মজবুত করে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহ ঈমান মজবুত করে দেয়। দুই নম্বর যে মেডিসিন, যে হাদিস বললাম, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, সব চাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সব চাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। জিকির করলে আল্লাহ কলব তো পরিষ্কার করে দেন, দিল তো পরিষ্কার করে দেন, পাশাপাশি হাত মজবুত করে দেন। আরো আসতে বলেন ভাইরা, খারাপ লাগতেছে? জবান দিছে কে? আরো জোর। এই আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা মাকে মা বলে ডাকতে পারতেছি, বাবাকে বাবা বলে ডাকতে পারতেছি, আল্লাহকে আল্লাহ বলে। এই জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে নিজের মা রে মা বলে ডাকতে পারে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, আর বাবাকে বাবা বলে ডাকতে পারে। এইরকম মানুষ আছে না নাই? এদের জবানের শক্তি কেড়ে নিছে কে? আমারটা আপনারটা খোলা রাখছে কে? আল্লাহ। অর্থাৎ চাইলে আল্লাহ সেকেন্ডে জবান নষ্ট করে দিতে পারে না, কিন্তু আল্লাহ খোলা রাখছেন। রাখছেন না কেন? আল্লাহর গুণগান গাওয়ার জন্য। কারো গুণগান? আল্লাহর গুণগান। অর্থাৎ গভীর রাত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে, রাত যখন গভীর হয় আল্লাহ প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে চলে আসার পর আল্লাহ ডাকতে বলে, আমার বান্দারা তোমরা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব, ক্ষমা করে দিব। তোমরা আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। 2টা মিনিট একটু আল্লাহকে ডাকতে রাজি আছেন না? একটু জবান খুলে ইমানকে মজবুত করার জন্য আল্লাহর জিকির করতে রাজি আছেন না? নাই? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে জবানেতে সদা জপরে মুমিন,
আল্লাহ তাআলার জাতি নাম বড় লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলেন কাল্লাহ, বেলাল বলেন কাল্লাহ। উমাইয়া বলে কেন 12 জনা, আল্লাহ বলেন আরশ থেকে, আল্লাহ বলেন আরশ থেকে খুলো জিবরাইল জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহায়াত কাবিল ইহতারাম মুআজ্জাজুল মুহতারাম হযরত ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম, সরিষাকড়ি উত্তর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বরকতি রহমতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা আমার সমবয়স্ক যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর অন্তরের অন্তঃস্থল থেকে সকলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার মহব্বতে আমি আপনি আলহামদুলিল্লাহ বলার সুযোগ পেয়েছি, বিশ্ব নবী, শেষ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই এলাকার জন্য এটা একটা বড় নিয়ামত। ভাইরা কি এলাকার জন্য এটা একটা বড় নিয়ামত। যারা এখানে আসতে পারছেন, বসতে পেরেছেন, নিয়ামতের ভাগীদার হতে পেরেছেন। যারা আসতে পারে নাই, বসতে পারে নাই, নিয়ামতের ভাগীদার হতে, আমার কথা শোনেন না, একটু মনোযোগ দিয়ে এইদিকে। যারা এখানে আসতে পারে নাই, বসতে পারে নাই, নিয়ামতের ভাগীদার হতে পারে নাই, আমরা এখানে আসার পর খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা একটা মাজলিস। কি এটা? মাজলিস। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, চর্চা করা হয়, সেটা মাজলিস থাকে না। কি থাকে না? মাজলিস থাকে না। মাজালিসুল ইলমি হুয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহ তাআলা সেটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার কপাল কত ভালো। এমন সময় কত মানুষ ঘুমিয়ে আছে না? অসংখ্য মানুষ। কেউ সিনেমা দেখছে, ভিডিও দেখছে, নাটক দেখছে না? আর এই এমন একটা দামি সময়, যে সময় দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর কাছে বলতে দেরি, কবুল হইতে দেরি হয় না। এমন সময় আল্লাহ এখানে ঠান্ডার মধ্যে বসে থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জান্নাতের বাগান বললাম রিয়াজুল জান্নাহ, এখানে বসার একটা আদব আছে। কি আছে? আপনারা আদব রক্ষা করে আসছেন, আমি দেখেছি। কিন্তু এত সময় বসে থাকা তো অনেক কষ্ট হয় না? এগুলো বেদনা করে না? হাইস্টে রাত 10টা থেকে 11টা পর্যন্ত ওয়াজ শেষ। এইদিকে আবার ফজর নামাজ আছে না নাই? আছে। আমার ভাইয়ের, তারপরও দোয়া নেওয়ার জন্য আসছি। দোয়া করবেন জানি কিছু কথা বলতে পারি বরকতান হিসাবে। আমার বন্ধুগণ, আদব কি, এ কথাই তো বলতেছিলাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিস, জায়গা, বৈঠক প্রশস্ত করে দাও, তখন তোমরা মজলিস, জায়গা, বৈঠক প্রশস্ত করে দিবা। আল্লাহ তোমাদের প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। তোমার রিজিকের মধ্যে প্রশস্ততা লাগে, আল্লাহ দিয়ে দিবে। জমি জমা বেশি লাগে, আল্লাহ দিয়ে দিবে। জান্নাতের মধ্যে জায়গা বেশি লাগে, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রশস্ত করার মানে কি? আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের
ভাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভাই ভাই, নিশ্চয় মুমিনরা ভাই ভাই। তাই এক ভাই আর এক ভাইরে খাওয়ার জায়গা, বসার জায়গা, শোয়ার জায়গা করে দিবে। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে এটাই কর্তব্য, ঠিক কিনা? অর্থাৎ একটু যদি আগায় আসতেন, আমি মুসাফির, একটু যদি আগায় বসতেন, কাছাকাছি আসেন, সিনা বরাবর বসলে এলেম যায়, এলেম এক সিনার থেকে আর এক সিনায় এলেম যায়। একটু আগায় আসেন আমার ভাই, বেশি সময় কষ্ট দিব না, মাত্র 1 ঘন্টা আলোচনা করবো। আসেন নাকি? আসেন। আচ্ছা ঠিক আছে, থাকেন থাকেন। জায়গাটা গরম করে ফেলছেন তো, এটা আমি জানি। আবার নতুন জায়গায় বসলে একটু ঠান্ডা লাগবে, লাগবে না? নাই, বসেন বসেন, কোনো অসুবিধা নাই আমার ভাই। আহারে আমার বাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জামাতটা, যে দলটা, যে কওমটা আল্লাহর জিকিরের মজলিসে বসে যায়। কার জিকিরের মজলিস এটা? কার জিকিরের মজলিস? আল্লাহর জিকিরের মজলিস। আল্লাহর জিকিরের মজলিসে বসে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই মজলিসটারে ঘেরাও করে লন। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু না, না, আল্লাহ রহমত দিয়ে বান্দাকে ঢেকে দেয়, ঢেকে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ বান্দার উপর সাকিনা নাজিল করে, অর্থাৎ শান্তি নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যে এই জায়গার মধ্যে বসছি, আমাদের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আলোচনা করে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, আমার বান্দারা ওখানে বসে আমি আল্লাহকে ডাকছে, আমি আল্লাহর গুণগান গাচ্ছে, আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করছে। কেন এই কথা বলে? দরকার আছে না জানা? কেন এই কথা বলে? আল্লাহ যখন এই জামিনে খলিফা পাঠাইবো, আদম পাঠাইবো, আল্লাহ ফেরেশতাদের বলছিল, ফেরেশতারা রে, আমি জামিনের মধ্যে আদম পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই, বলো তোমাদের কি মতামত? ফেরেশতারা বলছে, আল্লাহ পাঠাইেন না, ওরা ঝগড়া করবে, দরবার করবে, ফসাদ করব, নারাই করব, আমরা তো আছি, আপনার ইবাদত করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ অনেক দয়া করে, ভালোবেসে, মহব্বত করে আদমকে বানাইছে। আর আদম এই জায়গার মধ্যে বসে আল্লাহকে ডাকবে, এত রাত পর্যন্ত আল্লাহ ফেরেশতাদের মজলিসে আলোচনা করবে না? অবশ্যই করবে। শুধু আলোচনা করে না, না, ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে, যাও, জলদি করে যাও, ওখানে গিয়ে হাজির হইয়া যাও, দেখো আমার বান্দারা কি চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এখানে আসার পর আল্লাহ জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনি আল্লাহকে পাওয়ার জন্য এখানে আইছে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, আমাদের কোনো দুঃখ আছে? কোনো কষ্ট আছে? কোনো আফসোস হবে না। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহকে দেখেছে। বলে, আল্লাহ দেখে নাই। যদি দেখতো, বলে 24 ঘন্টা আপনি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় বইয়া থাকতো, থাকতাম না? আমার বাবা, আমার ভাই, 2 নম্বর আল্লাহ বলে, ফেরেশতা 2 নম্বর আমার বান্দা কি চায়? আল্লাহ জানে না আমরা কি চাই? আমাদের দিলের খবর, অন্তরের খবর আল্লাহ জানে না? তারপরও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করেন? সাক্ষী রাখা। কি রাখা? তোরা বলছিলি আদম বানাইতে নিষেধ করেছিলি, আমি বানাইছি, এবার তোদের জবান দে, বল ওরা কি চায়। বোঝা গেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দারা আপনি আল্লাহর বানানো জান্নাতের আশায় এখানে আসছে। এই ফেরেশতারা, ওরা আমি আল্লাহর বানানো জান্নাত দেখেছে? বলে, আল্লাহ দেখে নাই। যদি দেখতো, বলে খাওয়া দাওয়া, কাজ কর্ম সব কিছু ছেড়ে দিয়া আপনি মাওলার বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য পাগল হইয়া যাইত। এই 2টা নজরে যদি আল্লাহর বানানো জান্নাত আমরা দেখতাম, কির খাওয়া দাওয়া, কির জমি জামা, কির বিল্ডিং সাজানো, কির আইল ঠেলা ঠেলি, আসলে নাই, এগুলো সব কিছু ছেড়ে দিয়া আল্লাহর জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য আমরা পাগল হয়ে যাইতাম না? পাগল হয়ে যাই। 3 নম্বর আল্লাহ বলে, ফেরেশতারা রে, ওরা আমি আল্লাহকে চাই, মানলাম, জান্নাত চাই, বুঝলাম, এবার বলো ওরা কি থেকে বাঁচতে চায়, কি থেকে পানা চায়, এটা বলো। বলে, আল্লাহ গো, আপনার বান্দারা আপনি আল্লাহর বানানো জাহান্নাম থেকে বাঁচার জন্য এখানে আসছে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না? চাই না? চাই না।
আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখেছে? বলে না, আল্লাহ দেখে নাই। বলে যদি দেখতো তাহলে কি করতো? জানা দরকার আছে না? ফেরেশতারা বলে আল্লাহ গো, আপনার বান্দারা যদি আপনি মাওলার বানানো জাহান্নাম দেখতো, বান্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতো। করতেন না? কান্না, শুধু কান্না করতো না, না, কান্না করতে করতে এক পর্যায়ে চোখের পানিগুলো শুকায় ফেলতো। ওই চক্ষু দিয়া রক্ত বের হয়ে যাইতো, রক্ত বের হয়ে যায়। আল্লাহ ডাক দিল, ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, আবার যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা ওই জিকিরের মজলিসে গিয়া বসল, ও ফেরেশতার দল সুসংবাদ শুনায়া দাও, আমি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই জায়গার মধ্যে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন, ওই জায়গার মধ্যে সবাই বসতে পারে না। আল্লাহ যারে কবুল করে, আল্লাহ যারে দয়া করে, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ তাআলা ওই বান্দাকে জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে বসায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহকে পাওয়ার আশায়, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনার কথা স্মরণ করিয়া, মাওলার দরবারে তওবা করিয়া, দুই ফোঁটা চোখের বেনি ছেড়ে দিয়া কান্না করার জন্য শেষ পর্যন্ত, মুনাজাত পর্যন্ত, দোয়া পর্যন্ত কোন কোন আল্লাহর বান্দা থাকবা, দুটা হাত তুলিয়া আমার আল্লাহকে দেখা দাও। চিল্লায় ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিক রে, আপনার বান্দারা হাত তুলেছে, হাতগুলো কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন, আয়া মাওলাই কারীম এত সুন্দর করে বসে আছে। আমি মুসাফির তোমার কাছে দোয়া করে যাই, আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া, নিষ্পাপ বানাইয়া, বেগুনাহ বানাইয়া আল্লাহ তুমি বাড়ি ফিরিয়ে দিও। বলো আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। বলেন সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। এক কদম না দিতে আল্লাহ, এক কদম না দিতে আল্লাহ আজরাইলকে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? চলবো না কিছু সময়? আমার বাবা, কথা বলা যাবে না, কথা বলা যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কি দিয়ে শোনো? মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। সুবহানাল্লাহ। যদি কথা বলি রহম করা হবে? রহম করা হবে কি? আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউমিনু
ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসকুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ ঈমান এনেছে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। ভালো কথা তুমি জানো না, তুমি চুপ থাকবা। আও ইয়াসকুত, তুমি চুপ থাকবা, তুমি কোনো কথা বলবা না। বোঝা গেছে কথা? নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কোরআন থেকে কথা বলতেন, বেঈমানেরা হাল্লা চিল্লা করতো, কথাবার্তা বলতো, হাসাহাসি করতো। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন। বোঝা গেছে? তোমরা এই কোরআন শুনো না, কোরআন শ্রবণ করো না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন তেলাওয়াতের সময়, কোরআন পড়ার সময় তোমরা হাল্লা চিল্লা করো, কথাবার্তা বলো, হাসাহাসি করো, যাতে তোমরা জয় হতে পারো। কি হতে পারো? জয় হতে পারো। এটা কাদের বাক্য ছিল? বেঈমানদের। বোঝা গেছে? কেন এই কথা বলছে? ওরা জানে কোরআন এমন একটা দামি কিতাব, যে কিতাব তেলাওয়াত শুনলে বেঈমান ইমানদার হয়ে যায়। এটা কেমন কিতাব? এই জন্য আল্লাহ কোরআনের নাম রাখছেন হুদা। অসংখ্য নাম আছে, এর মধ্যে একটা নাম হলো হুদা। আল হুদা বমানা হাদিন, হিদায়াত করনেওয়ালা। হুদাল্লিল মুত্তাকিন। বলেন হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কিতাব পথ প্রদর্শক, রাস্তা দেখায়। কেমন রাস্তা দেখায়? কেমন রাস্তা দেখায় রে মুসলমান? যেই কিতাবের মধ্যে প্রবেশ করলে জান্নাতের রাস্তা শুধু দেখায় না, জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এটা কেমন কিতাব? কেমন কিতাব? আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা। বোঝা গেছে? স্পষ্ট বর্ণনা এবং পথ প্রদর্শক। মুত্তাকি বান্দার জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ প্রদর্শক ও সৎ উপদেশ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন। দুনিয়ার উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত ধরে রাখবা বিপদগামী হইবা না, পথভ্রষ্ট হইবা না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর নবীজির সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার উম্মত, এই কোরআনের সাথে মন মায়া মহব্বত ভালোবাসা লাগাইয়া দাও। কোরআনের সাথে যদি মহব্বত ভালোবাসা লাগাইতে পারো, বান্দারে, এই আমার উম্মতেরা, যখন তুমি মারা যাইবা, যখন কবরে যাইবা, আল্লাহর কোরআন তোমার সাথে কবরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তোমার সাথে মিজানে থাকবে। আল্লাহর কোরআন তোমার সাথে ফুলসিরাতে থাকবে। আল্লাহর কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় না দেওয়া পর্যন্ত আল্লাহর কোরআন তোমার পিছু ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই দুনিয়ার জমিনে আল্লাহ যত আমানত দিয়েছেন, সবচাইতে দামি আমানত হলো আল্লাহর কোরআন। এই কোরআন শরীফ অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, অন্য কোন নবীর উম্মত এই কোরআনের ভাগীদার নয়। এই কোরআন শরীফের ভাগীদার একমাত্র আখির নবীর উম্মত। এই কোরআন শরীফ পাওয়ার পর আপনারা খুশি আছেন না বেজার? খারাপ হইতেছি কি? কোরআনের বিষয়ে একটু আলোচনা করি, শুনতে রাজি আছেন? না খারাপ হবো না, অন্য বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে? আবার বন্ধু, এই কোরআনের কেমন দাম, কেমন দাম!
আল্লাহর নবী বলেন, মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রু আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে নবী আমাদের উকিল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, ওই রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার উম্মত কিয়ামতের ময়দানে এই কোরআনের মতো জোরালো সুপারিশ কেউ করতে পারবে না। কথা বোঝা গেছে ভাই? এতটুকু বললেই তো হয়তো নবী না, সামনে ভাঙ্গা দিছে, লা নবী কোন নবী না, ওয়ালা মালাক না কোন ফেরেশতা, ওয়ালা গায়রু না, কেউ সুপারিশ করতে পারবে না। বোঝা গেছে ভাই? আবার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, এই জন্য খুতবার মধ্যে হাদিস আছে, মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কি করবে? কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, মুখস্থ করবে, তার উপর আমল করবে, হালালকে হালাল জানবে এবং মানবে, হারামকে হারাম জানবে এবং মানবে, আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, হাদিসের পরের অংশ কিয়ামতের ময়দানে একজন হাফিজ সাহেব, একজন কারি সাহেব, মাওলানা সাহেবকে বলা হবে, হাফিজ সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব, তোমাকে আমি দিয়ে কথা বললাম, তোমাকে আমি বলতেছি, তোমার আহাল আত্মীয়র মাধ্যমে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হইয়া গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেছে? জান্নাতে নেওয়ার পাশে অনুমতি দিয়ে দিলাম। হাফিজ সাহেব, কারি সাহেব, ইমাম সাহেব, মাওলানা সাহেবকে বলা হবে, তোমার আহাল, তোমার আত্মীয়দের মাধ্যমে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। খারাপ লাগতেছে বাবা? ভাই আমার বন্ধুরা, ও মুসলমান ইমানদার, এই জন্য নাজাত পাওয়ার 4টি কারণ। কয়টি কারণ? 4টি কারণ। এই 4টি গুণ যদি হাসিল করতে পারো নাজাত পাইবা। 1 নম্বর, কোন আলেমান, তুমি আলেম হও। কি হও? আলেম হও। আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, ছাত্র হইয়া যাও। ছাত্র হতে পারো নাই, আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই। আও মুস্তামিআন, মেসাব কি বলে, হুজুর কি বলে, মাওলানা কি বলে, মনোযোগ দিয়ে শোনো এবং মানো, নাজাত পাইয়া যাইবা। তাও পারো নাই, আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, মেসাবের কথা শুনতে পারো নাই। 4 নম্বর গুণ হলো, আও মুহিব্বান, উলামায়ে কেরামকে ভালোবাসো, মায়া করো, মহব্বত করো, নাজাত পাইয়া যাইবা। উলামায়ে কেরামকে ভালোবাসার কথা নবী কেন বলছেন? আল্লাহর নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি সুপারিশ করবেন। 1 নম্বর, আল আম্বিয়া, নবীগণ, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, সুম্মাল উলামা, 2 নম্বর উলামায়ে কেরামগণ সুপারিশ করবে, সুবহানাল্লাহ। 3 নম্বর, সুম্মাশ শুহাদা, তারপরে শহীদগণ সুপারিশ করে বান্দাকে জান্নাতে নেবে, সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরামকে ভালোবাসো, মহব্বত করো, খাওয়া দিয়া না, ভদ্র ভাষায় কথা বলবা, সম্মান করবা। কিয়ামতের ময়দানে আল্লাহ উসিলা বিছরাবে বান্দাকে কিভাবে ক্ষমা করে জান্নাত দেওয়া যায়। মৌলানাকে জিজ্ঞাসা করা হবে, আরে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে কেমনে চিনো? বলে দুনিয়ার জমির আমার সম্মান করছে, ইজ্জত করছে,
আল্লাহ তাআলা বলবেন আমি অনুমতি দিয়ে দিলাম, ওরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, মাশাআল্লাহ। আমার বন্ধুরা, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে তিনটা আযাব নাজিল হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এক নম্বরে কামাই রুজির মধ্যে বরকত থাকবে না, রোজগারের মধ্যে বরকত হবে না। দুই নম্বর, জালেম বাদশা আল্লাহ নিযুক্ত করিয়া দিয়েছে, জনগণ ঠিক কিনা। তিন নম্বর, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়া থেকে বেঈমান হয়ে কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। কথা বোঝা গেছে? এই জন্য উলামায়ে কিরামদের প্রতি ভালোবাসা মহব্বত রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আবার ভাইরা, কোরআনের আলোচনায় ছিলাম নাকি? এখন তো কোরআন তেলাওয়াত নাই। আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে আমার মা বোনেরা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করার জন্য বসে যাইতেন, ঠিক কিনা? এখন না, তেলাওয়াতের খবর নাই, গানের আওয়াজ পাওয়া যায়। মানুষ মরলে তেলাওয়াত, না মরলে কোরআন তেলাওয়াত নাই, জনগণ ঠিক কিনা? সবার বাড়িতে না, এরকম হয় না? এরা মুসলমান ইমানদার, আল্লাহর কোরআন যদি ছাইরা দাও, আল্লাহর কোরআন যদি বর্জন করো, রাহমাতুল লিল আলামিন তোমার নামে মামলা করবে, নবীজি তোমার নামে মামলা করবে। যেই নবী তোমার সুপারিশ করে জান্নাতে নেবে, ওই নবী তোমার নামে মামলা করবে যদি কোরআন ছাইরা দাও, কোরআন বর্জন করো, কোরআন তেলাওয়াত করো না, কোরআন পড়ো না। মায়েরা, নবী যদি মামলা করে বাঁচার কোনো লাইন নাই, বাঁচার কোনো লাইন নাই রে বাবা। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, নবী গো সুপারিশ করেন না, বলে না সুপারিশ হবে না। অসংখ্য নবীর কাছে যাইবা, সুপারিশ পাওয়ার জন্য, না সুপারিশ হবে না। সর্বশেষ রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবা, নবী গো আমি আপনার উম্মত, সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা কইরা দেন না। বুঝে আসছে? রাহমাতুল লিল আলামিনকে বলা মাত্র নবী আর দেরি করবে না, সিজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া মাওলার দরবারে কান্না করবে, মালিক রে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়া জান্নাতি বানাইয়া দাও। আল্লাহ বলবেন, হাবিব গো মাথা উঠাও, মাথা উঠাও, আপনার উম্মতকে কে আপনি চিনেননি? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে। এত উম্মতের মাধ্যমে আমার উম্মতকে আমি নবী কেমন কইরা চিনব? আল্লাহর নবী বলেন, আমার উম্মতকে আমি কিভাবে চিনব? আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে আমার যে উম্মতেরা ভালো করিয়া ওযু বানাইয়া, ভালো করিয়া ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার উম্মতের এই ওযুর জায়গাগুলোর মধ্যে নূর বসাইয়া দিবে, নূর বসাইয়া দিবে। ওই নূরগুলো টিকমিক ঝিকমিক করতে থাকবে, আর আমি নবী তা দেখে 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 বাছাই করে আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিন জান্নাতের দরজায় গিয়ে এইভাবে টোকা দিবেন, ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা মারহাবা বলিয়া দরজা খুলে দিবে আর বলবে, আল্লাহর তরফ থেকে অর্ডার হইছে, আখির নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারো জন্য খোলা হবে না। আর যারা বলেন খারাপ লাগতেছে, আর কিছু সময় দিবেন আমার বন্ধুগণ। ওই রাহমাতুল লিল আলামিন যদি কোরআন ছাইরা দেওয়ার কারণে, বর্জন করার কারণে যদি মামলা দেয়, বাঁচার কোনো লাইন নাই। আসামের মুসলমান মনে মনে ভাবছেন, ধারণা করছেন কোরআন ছাইরা দিয়া বর্জন করে আসামের জমিনে শান্তিতে বসবাস করতে পারবেন। না না না, আল্লাহর কসম, মুসলমান কোরআন থেকে যত দূরে সরে যাবে গো, আল্লাহর গজব তত জমিনে নাজিল হতে থাকবে। জোরে গো ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাইয়েরা,
এই জমিনের মধ্যে মোর আল্লাহর বান্দা যে কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না। লক্ষ্য করে দেখবা ফজরের নামাজটা পড়িয়া আল্লাহর কোরআনটারে হাতে নিয়ে চুমু দেয়, বুকের মধ্যে জড়ায় ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে কান্না করে, আল্লাহ গো পড়তে জানি না, তবু তোমার কোরআনকে ভালোবাসি, পড়তে পারি না, তোমার কোরআনকে মহব্বত করি। এই কথাগুলো বলে আর মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। আমি নিজে চোখে দেখেছি। আছে না? আবার এই জমিনের মধ্যে এমন মানুষ আছে কোরআন পড়তে পারে না, তেলাওয়াত করতে পারে না। বছরের পর বছর গুজরে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আল্লাহর বান্দা পড়তে তো পারেই না, কিন্তু কোরআনটারে নিয়ে একটা দিন চুমো দেয় না, বুকে জড়ায় ধরে না। এমন বান্দা আছে না নাই? মুসলমান গো, পড়তে পারো না, আল্লাহর কোরআনটারে হাতে নাও। আল্লাহর কোরআনটারে হাতে নিয়া ওই কোরআনটারে গুছাইয়া, কোরআনটারে মিলাইয়া আয়াতগুলো হাত দিয়ে ধরো, আঙ্গুলি লাগাও, আর আল্লাহকে বলো, আল্লাহ গো এই আয়াতের মধ্যে যা বলছো সত্য বলছো। প্রত্যেকটা অক্ষরে একটা করে নাকি আল্লাহ আমল নামায় লিখে দেবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নবী মামলা করবেন যদি কোরআন ছাইরা দাও, নবী মামলা করবেন যদি কোরআন বর্জন করো, কোরআন যদি তেলাওয়াত করো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী বলবেন, আল্লাহ গো আমার উম্মতেরা কোরআন ছাইরা দিছে, কোরআন পড়ে নাই, কোরআন বর্জন করে নাই, এরা আমার উম্মত, এরা আমার সম্প্রদায়, এরা আমার কম, এরা কোরআন ছাইরা দিছে, পড়ে নাই, তেলাওয়াত করে নাই। আমি নবী মামলা দিলাম, আল্লাহ গো এই উম্মতকে ধরো, উম্মতকে ধরো, বাঁচার কোন লাইন নাই। আসেনি? লাইন নাই। ও মুসলমান ইমানদার, শুধু আল্লাহ নবী মামলা দিবেন না, না, আল্লাহ কোরআন আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ গো ইন্না হাযা আবদুকা, এটা আপনার বান্দা, ইত্তাখাযানি মাহজুরা, এরা আমারে বর্জন করেছে, আমারে তেলাওয়াত করে নাই, আমারে ছাইরা দিছে। আমি কোরআন তোমার কাছে মামলা দিলাম, তোমার বান্দা এবং আমি কোরআনের মাঝখানে বিচার করো, বিচার করো। বিচার না করা পর্যন্ত আমি কোরআন তোমার বান্দাকে জান্নাতে যেতে দিব না। বোঝা গেছে ভাই? খারাপ লাগতেছে কি? আবার বন্ধুরা, আল্লাহর কোরআন মামলা, এই জন্য আল্লাহ সন্তান দিছেন, আল্লাহ কাউরে ছেলে দিছে, মেয়ে দেয় নাই, আবার কাউরে মেয়ে দিছে, ছেলে দেয় নাই, আবার কাউরে ছেলে মেয়ে দুইটাই আল্লাহ দিছে, ঠিক কিনা? আবার এই জামিনের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে 40 বছর 50 বছর ধরে বিবাহ করেছে, ছেলে মেয়ে একটাও নাই, এরকম আছে না নাই? আল্লাহ সন্তান দিছে, সন্তান দ্বারা হাফেজ বানাও, হাফিজা বানাও, আলেম বানাও, আলিমা বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কি নিয়ে আসছো, আল্লাহকে বলবা, মালিক রে আমি কিছুই আনতে পারি নাই, তুমি একদম ছেলে আমারে দিয়েছিলা, মেয়ে একজন আমারে দিয়েছিলা, ওটারে কোরআনের হাফেজ বানাইলাম, কোরআনের হাফেজা বানাইলাম, আলেম বানাইলাম, আলিমা বানাইলাম। আমার মনে হয় এই কথা বলার পর গো আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে। জোরে গাও ঠিক কিনা? আজ সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে অসংখ্য যুবকের হাতে ড্রাগস চলে এসেছে। ড্রাগস এই জায়গায় আছে কি? আছে। যাও বছর করিম এই শিলচর জেলখানায় 300 জন আমি খবর পেয়েছি, যাও বছর আসছিলাম, 300 জন, এর মধ্যে 250 জনই মুসলমানের ছেলে, 250 জন মুসলমানের ছেলে। এই কিছুদিন আগে মতিনগর জলসা করে গেছিলাম, কালাইন এইদিকে আসছি, কোন দিকে 2-3 বার আসছি আমি এদিকে। মাশাআল্লাহ আমার বাবা, এই আমি কথা যে বলতেছি আপনারা বুঝেন না, সব অসুবিধা হয় না? মাশাআল্লাহ। ডাক চলে আইছে, মদ চলে আইছে, জোয়া চলে আইছে, আইছে না? নবীজির রক্তকে বিসর্জন দিয়ে যে নবীজি দিন জিন্দা করছে, সাহাবায়ে কেরামের হাজারো কল্লা জমিনের তলে গেছে, তার বিনিময়ে আমরা দিন পাইছি, ঠিক কিনা? আর এই দিনকে যে আমাদের মাঝে নবীজি রাইখে গেছে,
আমার আপনার সন্তান যদি অপরাধ করে, ড্রাগস জুয়া মদ ব্যবহারের কারণে যদি এই দিনকে, এই ধর্মকে অন্য জাতিরা গালি দেয়, আপনি বাবা আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবেন? কোনো জবাব নেই। এই জন্য সন্তানদের দিন শিক্ষা দেন, নসিহত করেন। অসংখ্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার সন্তানগুলো মাথায় চুলে কালার করে সামনে দিয়ে ঘুরে, আছে না নাই? আজ থেকে 15 বছর 20 বছর আগে আমরা আমাদের কাপড় যখন ছিঁড়ে যাইতো আমরা তালি লাগায় পিনতাম না? কিন্তু এখন তো বাজারে ফাটা প্যান্ট কিনা পাওয়া যায়, নতুন নতুন পাওয়া যায় না? মাথার তালুর থেকে কিছু যুবক, এখানে কয়েকজন দেখতেছে আলহামদুলিল্লাহ ভালো, কিছু যুবক দেখবেন মাথার তালুর থেকে পায়ের তালু পর্যন্ত আমেরিকান ইউরোপিয়ান কালচার, নবীর তরিকা নাই, আছে না নাই? এরকম আছে। এদের চেনা যায় না এরা মুসলমান কিনা, আছে অসংখ্য। কিন্তু বাবা 5 ওয়াক্ত নামাজি, মা নামাজ পড়ে, বাবা তসবিহ টানে পুরা, এরকম যুবক আছে না নাই? আছে। নবীজির সুন্নত যুবক ভাই, নবীজির তরিকে চুল রাখবা, লেবাস পরবা, নবীজির সুন্নাতকে ভালোবাসবা, আল্লাহ নবী কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে বলে। আল্লাহর ওলি এক কিতাবের মধ্যে লিখছে যে বর্তমান যুবকের যে অবস্থা, কিছু সংখ্যক যুবকের যে অবস্থা, এরা যদি কোনো জায়গায় গিয়ে মরে যায়, ইন্তেকাল করে, এদের পেন না খোলা পর্যন্ত চেনা যাবে না এরা মুসলমান কিনা। আর মুসলমানের সন্তান তোমার যদি পেন খুইলা চিনতে হয় তুমি মুসলমান কিনা, এর চাইতে বড় লজ্জার আর কি হতে পারে? খারাপ পেয়েছে? খারাপ পায়। আর ভাইরা, নবীদের মহব্বত, সুন্নতের মালা গলায় লাগাও। নবীজির সুন্নতকেই জমিনে টিকায়া রাখার জন্য কিয়ামত পর্যন্ত সিজদা কায়েম করার জন্য, নবীজির অপমান প্রতিশোধ নিতে গিয়া 2টা বাচ্চা, নবীর প্রতি কি ভালোবাসা এটা বলবো। বদরের যুদ্ধে, কোন যুদ্ধে? বদরের যুদ্ধে 2 ভাই মুআজ আর মুআউইজ, নবীজি ডাক দিলেন যুদ্ধ করার জন্য, সবাই দাঁড়ায় গেল। মুআজ আর মুআউইজ 12-13 বছর বা 8, 9, 10, 12 বছর এরকম হবে। 2 জন ভাই যুদ্ধের লাইনে দাঁড়িয়ে যায়। নবীজি ডাক দিয়ে বলল, এই তোমরা 2 জন ছোট মানুষ বাড়াইয়া যাও, যুদ্ধ করতে পারবা না। বোঝা গেছে? সভাপতি পারবা। বড় ভাই মুআজ এই পায়ের বুড়া আঙ্গুল দিয়ে একটু ভর করে, আমার দেখছেন কি বেদবি হয় তবু দেখায়, এরকম করে একটু লম্বা হয়ে উবায়ে গেল, মানে দাঁড়ায় গেল, একটু লম্বা দেখা গেল। নবী ওরে ইজাজত দিয়ে দিল, তুমি যাইতে পারবা। দেখো, ছোট ভাই মুআউইজকে আল্লাহর নবী লাইন থেকে সরিয়ে দিল, না তুমি যেতে পারবা না। ওই ছোট্ট বাচ্চা মুআউইজ নবীজির চারপাশে ঘুরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করে। নবী ডাক দিয়ে বলে, মুআউইজ কেন কান্না করো? বলে, নবী গো, আমার বড় ভাই যুদ্ধ করবে, আমি কি যুদ্ধ করতে পারবো না? আমার কি কোনো শক্তি নাই? কত বড় কথা। নবী গো, আমার মনে চায় আমি যুদ্ধ করার জন্য যাব, আমার ইজাজত দেন। নবী গো, আমার বড় ভাইরে আপনি ইজাজত দিলেন, আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে কুস্তি লড়াই লাগাইয়া দেন। আমার বড় ভাই যদি হেরে যায় আমি যুদ্ধে যাব, আমি যদি জিতে যাই আমি যুদ্ধে যেতে পারবো। 2 ভাইয়ের কুস্তি লড়াই লাগাইয়া দিল। বোঝা গেছে? বড় ভাইয়ের সাথে পারবে।
মুআউইজ দিনকে জিন্দা করার জন্য নবীজির অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর তুমি আর আমি নবীজি রেখে যাওয়ার দিনকে কিভাবে নষ্ট করা যায় নবীজির তরিকা বাদ দিয়া। খারাপ লাগতেছে। ছোট ভাই মুআউইজ বড় ভাইয়ের কাছে গিয়া বলে, ভাই আমি তোমার সাথে লড়াই করে পারবো না, কিন্তু ভাই গো আমার যুদ্ধে যাইতে মনে চায়। ভাই গো তুমি আমার হালকা কইরা ধরবা, আমি তোমার শক্ত করে ধরবো। ধরার সাথে 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 তুমি নিচে শুয়ে পড়বা, আমি তোমার বুকের উপরে চড়ে বসতে যাই আর আমার নবীরে দেখাইতেছে। কুস্তা কুস্তি লড়াই লেগে যায়। বড় ভাই শুয়ে পড়ে, মুআউইজ ছোট ভাই বুকের উপরে চড়ে পড়ে, নবী গো দেখেন আমার ভাই আমার সাথে পারে না, আমারে যাইতে দেন। আল্লাহু আকবার। নবীজি সব বুঝতে পারলো, সব দিশা পাইলেন আমার নবী। আল্লাহর নবী ডাক দিল, মুআজ এরকম কেন করলা তোমরা দুই ভাই? বলে, নবী গো আমি শুনেছি ওই মক্কায় আপনারা থাকতে দেয় নাই, ওই আবু জেহেল তারাইয়া দিছে। নবী গো ওই আবু জেহেল নাকি আপনি নবীরে গালি দিছে। নবী আমরা দুই ভাই শুনলাম আর নিয়োগ করেছি, নয় আবু জেহেলরে মারবো, নয় আমরা দুই ভাই নিজেরা মরবো। আরে মুসলমান আমার যুবক ভাই কান লাগায় শোনো, যুদ্ধ শুরু হয়ে যায়। বড় ভাই মুআজ ডাক দেয়া বলে, আব্দুর রহমান বিন আউফকে ডাক দেয়া বলে, চাচু গো আবু জেহেল কোনটা একটু দেখাইয়া দেন। ওই যে ছোট ছোট একটা মরিচ আছে না এরকম জাল, আল্লাহ ইমানের পাওয়ার। বলে তোমরা দুজন তো পিচ্ছু মানুষ, তোমরা কি করবা? বলে চাচু যান আমরা শুনেছি ওই আবু জেহেল নাকি আমার নবীর অনেক গালি দিয়েছে, আমার নবীর অনেক কষ্ট দিছে। ওই মক্কার মানুষগুলো আমার নবীর নিজের জন্ম জায়গায় থাকতে দেয় নাই। চাচু গো নিয়ত করেছি নয় আমরা দুইজন মরবো, নয় ওরে মারবো। বলো ওই যে মাথা মোটা উট বা ঘোড়ার পিঠে আছে ওইটা, এই কথা বলতে দেরি দুইটা ভাই বাস পাখির মতো একটা দৌড় মারছে। এক ভাই গিয়া জানোয়ারের পায়ের মধ্যে আঘাত করে, হুমড়ি খেয়ে আবু জেহেল জানোয়ারের উপর থেকে পড়ে যায়। আর এক ভাই গিয়া গর্দানের মধ্যে তরবারি লাগাইয়া দেয়। আরে মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন মাসউদ দূর থেকে তাকাইয়া দেখে ছোট্ট দুইটা বাচ্চা অনেক পাওয়ার আছে, শেষ করে দিছে। আবু জেহেলের সন্তান ইকরামা দূর থেকে তাকাইয়া দেখে আমার বাবারে খতম করে ফেলছে, এই বাচ্চা দুইটারে কিভাবে শেষ করা যায়? আবু জেহেলের সন্তান ইকরামা দৌড় চলে আসছে জিহাদ করার জন্য, তরবারি চালানোর জন্য বাচ্চা দুইটার সাথে। আরে মুসলমান ইমানদার, তরবারি চালাইতে চালাইতে বড় ভাই মুআজের এই জায়গার মধ্যে তরবারি আঘাত লাগিয়া যায়, হাতটা কেটে যায়, খালি চামড়াটা একটু বেজে আছে। বুঝা গেছে? বেজে আছে। মুআজ ডান হাত থেকে তরবারিটা ছাইড়া দিয়া বাম হাত দিয়ে ধরলেন, তরবারি লড়ায় জিহাদ করার জন্য তরবারি ঘুরাইতেছে, কিন্তু এই হাতটা এইরকম বেড়াবেড়ি করে, ভালো করে তরবারি চালাইতে পারে না। ইমানের কি পাওয়ার, ইমান কি মজবুত! এই হাতটার এইভাবে ভালাই একটা জোরে টান মারছে, হাত জমিনে পড়ে গেছে। আরে মুসলমান ইমানদার, মুআজ ডাক দে বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা সাক্ষী দিবে। মুআজ ডাক দে বলে, হাত রে কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করে দিব, তুই আমার জন্য সাক্ষী দিবি যে দিনকে জিন্দা করতে গিয়া আমি মুআজের থেকে আলাদা হয়ে গেছি, তুই সাক্ষী দিলে আমি নাজাত পাবো, আমরা জান্নাতি হতে পারবো। সুবহানাল্লাহ।
আরে মুসলমান ইমানদার, ইসলামকে টিকায় রাখার জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সিজদা কায়েম করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা ময়দানে লড়াই করছে। আর এখন আমার যুবক ভাইরা, কিছু সংখ্যক যুবক আছে, এরা ড্রাগস মদ জুয়া ব্যবহার করে এই ধর্মটারে কলঙ্কিত করছে। নিউজের মধ্যে খবর পাওয়া যায় মুসলমানের সন্তানের কারণে আজ হিন্দু ভাইরা মদ পায় না। খবর পাওয়া যায় কি যায় না, মদ পায় না, এত মদ ব্যবহার করে। এই জন্য দিন শিক্ষা দিতে রাজি আছেন না নাই? আছেন না নাই? আমার ভাই, আমার যুবক ভাই, জীবনটা নবীর তরিকাতে সুন্দর করে সাজাও। রাজি আছো না? আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন। আবার বন্ধু, কোরআনের আলোচনায় ছিলাম, তাই না? চলো এই আলোচনায় ঢুকি। 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বর, কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, 2 নম্বর, জবানের হেফাজত, জবানের হেফাজতকারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, 3 নম্বর, মুসলমান ইমানদার, তুমি 3 টাইম খানা খাও বা 4 টাইম খানা খাও, মুসলমান গো, তোমার পাশের বাড়ি গরিব বান্দা ইতিম রোজগার করতে পারে না, কামাই করতে পারে না, ওই ব্যক্তিকে যদি 4-5 জন মিলে 1 টাইমের খানা দিতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান গো, 4 নম্বর, কোন ব্যক্তিকে যদি একটা সুন্নতি জামা পাঞ্জাবি বা জুব্বা বা টুপি কিনে দিতে পারো, নামাজ আদায় করার জন্য, একলার কথা বলি না, 4-5 জন মিলে যদি সুন্নতি জামা একটা কিনে দিতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি বেশি বেশি দরুদ সালাম পাঠাইতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ইতিহাসের মধ্যে পাওয়া যায় মূসা আলাইহিস সালামের গাবি জান্নাতে যাবে, সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে। আমাদের নবীর একটা শুকনা মরা খেজুর গাছ, চিনেননি খেজুর গাছ? মরা খেজুর গাছ, নবীজির প্রেমে পাগল হইয়া কামছেন, কান্না করছেন। ওই খেজুর গাছটা নবীর সাথে জান্নাতে থাকবে। আসহাবে কাহাবের কুকুর হুদহুদ নামের পাখি, এই মাখলুক গুলো জান্নাতে যাবে। মুসলমান গো, এই মাখলুক গুলো যদি জান্নাতে যায়, আর আমি আর আপনি শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পর গুনার কারণে যদি জাহান্নামে যায়, আমার মতো আপনার মতো বাদ খারাপ ব্যক্তি দুনিয়ার জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? নামাজ বাদ দিয়া না নামাজ পড়িয়া? আশারে মুবাশশারে 10 জন সাহাবা যারা জান্নাতের টিকিট পাইছেন, নামাজ বাদ দিয়া পাইছে না নামাজ পড়িয়া পাইছে? তাহলে আবার আপনার নামাজের দরকার আছে না নাই? মুসলমান গো, আল্লাহর নবী বলেন as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন নামাজ হচ্ছে ইসলাম ধর্মের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, পড়লো, সে ধর্মকে শক্তিশালী করলো। আর যে ব্যক্তি নামাজ কায়েম করলো না, পড়লো না, সেই ব্যক্তি ধর্মকেই নষ্ট করে দিল। মুসলমান গো, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার পাওয়া যায়, ঠিক কিনা? এর মধ্যে একটা পুরস্কার আল্লাহ তাআলা আমল নামা ডান হাতে দিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, ডান হাতে আমল নামা পাওয়ার পরে এত বান্দা খুশি হইয়া যাবে, যে ব্যক্তি আমল নামা ডান হাতে পাবে নিশ্চিত সে জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা পেতে চাই কি চাই না রে ভাই? চাই কি চাই না? আরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। জোরে আল্লাহু আকবার। যারা আমলনামা ডান হাতে দেওয়া হবে,
এত আনন্দ এত খুশি হবে যে বাচ্চাগুলো মেট্রিক পাস করে, মেট্রিক পাস করার পরে আহাল আত্মীয়দেরকে মিষ্টি খাওয়ায়, মিডা মুখ করায়, জোরে কোন ঠিক কিনা। কিন্তু যে ব্যক্তি ডান হাতে আমল নামা পাবে, আমল নামা পাই এত আনন্দ পাবে, এত খুশি হবে, সে বলবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই তোমরা আমার আমল নামা পইরা দেখো, আমার আমল নামা কত সুন্দর, দেখো আমার আমল নামা কত ভালো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। বোঝা গেছে? আমি জানতাম আমার এই হিসাবের সম্মুখীন হতে হবে, সেই জন্য খাইতে গেলে নবীর তরিকা, ঘুমাইতে গেলে নবীর তরিকা, পেশাব পায়খানা করতে গেলে নবীর তরিকা। কারণ আমি জানি 2 দিন আগে হোক পরে হোক আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, জোরে কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফলে সে ব্যক্তি মনের মতো আরাম আয়েশে থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আরাম আয়েশে থাকবে না, না, ফি জান্নাতিন আলিয়া, উসমানের জান্নাত তাকে দেওয়া হবে, যারা বলেন সুবহানাল্লাহ। আমল নামা, আর দেরি করবো না, আমল নামার ডান হাতে পানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা পানেওয়ালা ব্যক্তিকে বলবে এই তোমরা খাও, তৃপ্তির সাথে পান করো, অতীত দিনগুলোতে যা করে এসেছো তার বিনিময়ে তোমরা খাও, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান গো, কিন্তু যারা আমল নামা বাম হাতে দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা আমল নামা বাম হাতে দেওয়া হবে, ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না, ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না, কথা বোঝা যায়? ডাইরেক্ট বাম হাতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা রে এটা নাফরমান, ওরে আমি ফল খাওয়াইলাম, ওরে মাছ খাওয়াইলাম, ওরে সব খাওয়াইলাম, কিন্তু এই নাফরমান আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নাই, আমি আল্লাহর দরবারে সিজদা দেই নাই। এই ফেরেশতারা রে ওর আমল নামা ডাইরেক্ট বাম হাতে দেওয়া যাবে না। এই ফেরেশতারা দল এই নাফরমানের বুকটারে ছিদ্র করে দাও, এই নাফরমানের বুকটারে ফুটা করে দাও, এই নাফরমানের বুকটারে ছিদ্র করিয়া বাম হাতটা বুকের ভিতর দিয়ে এইভাবে প্রবেশ করাইয়া পিছন দিক দিয়ে বাম হাত বের করে আমল নামা বাম হাতে দিয়া দাও। বোঝা গেছে? আমল নামা বাম হাতে দিয়া দাও। আসবলাই আবার বন্ধ, আমল নামা বাম হাতে দেওয়া হবে, বান্দার মুখ থাকবে সামনের দিকে, আমল নামা থাকবে পিছনে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে অর্থাৎ খারাপ আমল করবে সেও তা দেখতে পাবে। কিন্তু বান্দার আমল নামা বাম হাতে পিছনে, নাফরমান বান্দার মুখ থাকবে সামনে, কেমনে দেখবে? ফেরেশতারা বলবে আল্লাহ গো এই নাফরমান তো আমল নামা দেখতে পারে না। আল্লাহ বলবেন ফেরেশতারা রে এই নাফরমানের গর্দানটা দইরা মুসকাইয়া মুসর দিয়া গুইরা পিছন দিক কইরা দাও, গার মস্কাইয়া দিবে। বোঝা গেছে? তখন আর মরণ নাই, মরণ হবে না। এর মুসলমান ইমানদার গার গর্দানটা এইভাবে ধরিয়া মুসকাইয়া পিছন দিক করিয়া দেওয়া হবে। পিছন দিক করা মাত্র আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন নাফরমান আমলনামা তোর পয়রা দেখ, আজ তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। তোরা 60 বছর জিন্দেগি দিলাম, 50 বছর জিন্দেগি দিলাম, 40 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম। এই জিন্দেগি পাওয়ার পর কতটুকু সময় তুমি নিজের জন্য ব্যয় করছো, কতটুকু সময় তুমি আমি আল্লাহর জন্য ব্যয় করছো, একটু হিসাব লাগা, হিসাব লাগা। হিসাব লাগাইয়া তুই নিজেই হিসাব করতে পারবি না তুই জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। না ফরমান বান্দা আমল নামা দেখবে আর আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান বান্দারা আফসোস করবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় না, সব এর মধ্যে লেখা আছে। বুঝে আসছে ভাই? আমার ভাইয়ের না, শুকরিয়া। আমার ভাইয়ের নাফরমান বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমারে দেওয়া না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না জানতাম, আমি যদি আমার হিসাব না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণ যদি আমার শেষ হয়ে যাইতো, আমি যদি মাটির সাথে মিশে যাইতাম, আমার মরণই যদি শেষ হয়ে যাইতো কতই না ভালো হয়ে যায়। বা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পত্তি কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার এত ক্ষমতা ছিল, দুনিয়ার জমিনে আমার এত শক্তি ছিল, সব শেষ হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা রে খুজু, ওরে ধর, ফাগুল্লু, ওর গলার মধ্যে শেকল পরা, ওর গলার মধ্যে বেরি পরে দাও। তারপরে আল্লাহ তাআলা বলবেন সুম্মাল জাহিমা সল্লু, তারপরে এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। মুসলমান গো, আল্লাহ তাআলা বলবেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতাদের মাপে, হাতের মাপে 70 গজ লম্বা এক শিকল দিয়া ওই নাফরমান বান্দাকে বান্দিয়া, ওই নাফরমান বান্দাকে বাঁধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। মুসলমান গো, আমরা সবাই ডান হাতে আমলনামা পেতে চাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার আমলনামা ডান হাতে দিয়েন, বলেন আল্লাহুম্মা আমিন। বাম হাতে আমলনামা যদি পাও, জাহান্নাম ছাড়া কিছু নাই।